ব্যাগগুলো বানাচ্ছে। এখানে যে 2 কালার প্রিন্ট করা হয়েছে, খুবই সুন্দর। নিশ্চয় তো 2 বছর হয়েছে, এখন কি মনে হইতেছে? না, এখন মোটামুটি মার্কেট থেকে ভালো একটা মানে যে আঙ্কেল যে সার্ভিসটা দিছে আমাকে, আমি এটা আসলে উনি আজকে না আসলে আমার অনেক বড় একটা সমস্যায় পড়ে যেতাম। এটা ওনাকে অসংখ্য আসলে আমি মনে করি যে এই যে যারা ইঞ্জিনিয়ার আছে আমাদের দেশের, তাদের মাঝে উনি একটা অবশ্যই একটা অন্যতম স্থানে আছেন। হোয়াটসঅ্যাপ বাসায় চলে আসছি অফিস অফ করে, কারণ আজকে আমাদের এখন একটু ইমার্জেন্সি যাইতে হবে ময়মনসিংহ ফুলপুর। আমাদের এক কাস্টমার ফোন দিছে, ওনার ব্যাগের কারখানা। আগেও কিছু ভিডিও করছি, তো ওনার একটা মানে মেশিনে তো ছোটোখাটো সমস্যা হয়েছে, কিন্তু উনি বুঝতেছে না। আর ওনার একটা পার্টস লাগবে, ছোট পার্টস, খুবই সামান্য একটা পার্টস। কুরিয়ারে দিলেই পারতাম, কিন্তু ঈদের আছে মাত্র 2 দিন। এখন কুরিয়ারে যদি দেয় ঈদের পরে উনি পাবে। আর ব্যাগের ফ্যাক্টরি বুঝেনি তো, ঈদের আগে একটা ভালো চাপ। এখন যদি উনি পার্সেলভাবে মেশিনটা না চালায়, তাহলে ওনার একটা হিউজ পরিমাণে লস হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি 2টা লোক পাঠাইছিলাম, কিন্তু আমার রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সে ওরা সবাই ঘুরে আসছে। কারণ ঈদের দ্বিতীয় দিন জানেন রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম। এখন বাজে দুপুর 2টা। এখন দেখা যাচ্ছে রাস্তায় যদি মানুষ থাকে 1000, গাড়ি আছে একটা। তো এইভাবে তো আসলে যাওয়া খুবই কঠিন এবং আসাটাও খুব কঠিন হবে। তো এখন আমরা বাধ্য হয়ে আমি সহ আরেকটা ছেলে নিয়ে যাব ময়মনসিংহ ফুলপুর। এখান থেকে প্রায় কত 120 কিলো প্লাস হবে। তো ম্যাপে দেখা যাবে। তো সবাই দোয়া করবেন। যাইতে যেতে মনে হয় না রাতের আগে যাইতে পারবো, কারণ রাস্তায় কন্ডিশন খুবই খারাপ, দুনিয়ার জ্যাম আজকে। আসলে ব্যাপারটা যতটা ইজি ভাবতেছেন এতটা ইজি না। দেখেন, এটা আমি সকালে স্ক্রিনশট নিছি, রাতে নিতে পারি নাই। কারণ এখানে 112 কিলোমিটার, যদিও লেখার একটু বেশি হবে, 120 কিলোর মতো হবে, কিন্তু 120 কিলোমিটার যাইতে 5 ঘন্টার উপরে লাগছে, কারণ এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। তো দেখতে পাচ্ছেন, আসার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মেশিন ওকে হয়ে গেছে। কাজ মানে কাজ করছি মাত্র 5 থেকে 10 মিনিট, অথচ পুরো রাস্তায় দিন শেষ। ওনারা আমাদের খুবই পুরাতন কাস্টমার। ওনারা টিস্যু ব্যাগ প্রথমে প্রিন্টার মেশিন নিয়েছিল আমাদের কাছ থেকে, স্ক্রিন প্রিন্ট অটো মেশিন। তারপরে ভর্তিতে ওনারা এই যে ব্যাগ তৈরির মেশিনে নিচে 2 বছর প্লাস হয়ে গেছে। আর ওনাদের কারখানাটা খুবই ভালো চলতেছে। ময়মনসিংহ ফুলপুরে মোটামুটি অতির মানে বেশিরভাগ দোকানে ওনাদের মাল সাপ্লাই হয়, এরকম একটা ব্যাপার স্যাপার। এখান থেকে পার ডে ওনারা 2000 প্লাস ব্যাগ সেল করে, মানে এভারেজে 2000 প্লাস, আরও বেশি কম বেশি হয়, তবে এভারেজে 2000 প্লাস ব্যাগ। আর এগুলো হচ্ছে হামাদা। এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন। ওনারা ফার্স্টে আমাদের এই যে অটোমেটিক স্ক্রিন প্রিন্ট মেশিন নিয়ে শুরু করছিল, তার পরবর্তীতে হামাদা, তারপর স্ক্রিন প্রিন্ট মেশিন, বিভিন্ন মেশিন নিয়ে এখন মোটামুটি একটা ভালো কারখানা করে ফেলছে। তো আস্তে আস্তে বড় হওয়াটাই বেটার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারি বিডিতে সবাইকে স্বাগত। আজকে আমরা আঙ্কেলের কারখানায় আবার আসছি। এই নিয়ে মনে হয় 5বার এসে পড়ছি অলরেডি। এটা হলো ময়মনসিংহ ফুলপুরে আঙ্কেলের কারখানা। তো এগুলো সব আঙ্কেলের উৎপাদিত প্রোডাক্ট, আর ওইখানে ওই যে চালাইতেছে মেশিন। যে মাল বানাইছেন কিন্তু বিক্রি হইতেছেন এরকম না কিছু নয়। না না, কাস্টমার কাজ করে তো শেষই করা যায় না। এটা ওনাদের কত 1 থেকে 2 দিন অফ ছিল, যার কারণে কিছু মাল আটকে গেছে। হ্যাঁ, মানে ঈদের টাইম, ইমার্জেন্সি আমরা আসছি সার্ভিস দিতে। এগুলো ব্যাপার স্যাপার। এখন ওই ভাইয়ের সাথে একটু আলাপ করো যে এই ব্যবসার কেমন না, কি? এই আঙ্কেল তো ভালো, আসলে আমার মেশিনের সার্ভিসও বেশ ভালো দিচ্ছে। এটার জন্য আসলে আমি খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, এই যে আজকে যে আঙ্কেল যে সার্ভিসটা দিছে আমাকে, আমি এটা আসলে উনি আজকে না আসলে আমার অনেক বড় একটা সমস্যায় পড়ে যেতাম আমি। এটা ওনাকে অসংখ্য আসলে আমি মনে করি যে এই যে যারা ইঞ্জিনিয়ার আছে আমাদের দেশের, তাদের মাঝে উনি একটা অবশ্যই একটা অন্যতম স্থানে আছেন। এবং মেশিন সম্পর্কে বেশ ভালো ওনার একটা দখল আছে। মেশিনে যে কোনো এই ধরনের মেশিন বেশ ভালোই সে সার্ভিস দিচ্ছেন। এতে আমার কোনো ভাই সমস্যা হচ্ছে ব্যাগগুলো না। বানাচ্ছে। এখানে যে 2 কালার প্রিন্ট করা হয়েছে, খুবই সুন্দর, নিখুঁত। আর এটা এগুলা 50 কিন্তু DSM আর এগুলা কিন্তু রিজেক্ট মাল দিতেছে আমাদের, তারপরও অনেকটা ফ্রেশ। আর যেগুলা অরিজিনাল মাল এগুলো এরকম চকচকা মাল। তা এগুলো ব্যাপার স্যাপার। এগুলো 50 জিএসএম আর বিভিন্ন কোয়ালিটির মাল পাওয়া যায়। তা এই দিকে ব্যাগের দামটা কিরকম? ব্যাগের দাম বলতে যেটা আপনাদের এই বর্তমানে যেটা আছে, এটা হচ্ছে 60 জিএসএম এর। হ্যাঁ, এটা আর 1000 হইছে আপনার 8500 টাকা 1000। আচ্ছা। প্রিন্ট ছাড়া কত করে বিক্রি করতেছেন? প্রিন্ট ছাড়া প্রিন্ট ছাড়া আছে আসলে বলো? আমরা বিক্রি করি না, প্রিন্ট সহকারে বিক্রি করা হয়। এই বাইরে যখন মেশিন ফার্স্ট নেয় ওই টাইমে বিশেষ করে প্রিন্ট ছাড়া এলাকায় বেশি চলতো। তো যখন মেশিন নেওয়া হয়েছে, কাস্টমাররা যখন দেখছে যে হাতের কাছে প্রিন্ট পাওয়া যায়, এখন আসলে প্রিন্ট ছাড়া কাস্টমার নাই।
বর্তমানে আসলে अवेलेबल এখন কাস্টমার প্রিন্ট ছাড়া ব্যাগ নেই না এক কথায়, এইগুলো ব্যাপার স্যাপার। তা যাক, এখন এখানে এক কালার আর দুই কালার যে ব্যাপারটা ওটা একটু বুঝায় বলেন, যে এক কালার হইলে কত করে সেল করতেছেন আর দুই কালার হইলে এক কালার সাইডের কাপড়টা আপনার 7.5 টাকা, এটা সাইজটা কি হবে? এটা হবে 13-15, 7.5 টাকা যেটা, 7.5 টাকা যেটা 7.5 টাকার সাইজটা হইছে আপনার এই যেটা আছে 15-13। হ্যাঁ এটা আমরা জিএসএম যেটা বলি, জিএসএম ওইটার উপরে নির্ভর করে কাপড়ের দাম। আচ্ছা আচ্ছা। কাপড় ভালো মানের আছে, কাপড় লো কোয়ালিটির আছে। তা আমরা 50 থেকে নিয়ে 70, 60, 80, 120 ওই সিস্টেমের মালগুলা দিই আর কি। কিন্তু 40-এর মালটা দামেও কম পড়ে, কিন্তু ওইটা তেমন একটা মানে ভালো পাতলা, কোয়ালিটির, পাতলা, হ্যাঁ printটা ভালো পাতলার আসে কারণে প্রিন্টটা ভালো আসে না। মানে ভিতরের মালের ভিতরের মালই দেখা যায়। হ্যাঁ ভিতরের মাল দেখা যায়। তো আপনি যদি 50 জিএসএম এর কাপড় দিয়ে প্রিন্ট করান তাহলে প্রিন্টের কোয়ালিটি ভালো আসবে। আচ্ছা আচ্ছা। যত ভালো কাপড় দিবেন প্রিন্ট কোয়ালিটি তত সুন্দর হইব। যদি নর্মাল কাপড় দেন তাহলে প্রিন্ট কোয়ালিটি নর্মাল হবে, এই আর কি। তো এইগুলো ব্যাপার স্যাপার। আর কাজ করলে আরো অনেক আইডিয়া আছে ওনাদেরও, ওনারা অনেক বছর মানে প্রায় 2 বছর ধরে ব্যাগের লাইনে আছে, আগে ছিল প্রিন্টিং লাইনে। তো যাক, তো কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমাদেরও নাই, আমাদের চেয়ে তো ওনাদের অভিজ্ঞতা বেশি। আর যত কাজ করবেন, যত কাজ করবেন, আমরা ভাই এখনো শিখতেই আছি। না ওইটাই, যত কাজ করবে না তো শিখতে হয়, কারণ ওই গাতায় না পড়লে আসলে ওই ধাক্কা দেওয়া শেখা যায় না। তাই হলো ব্যাপার স্যাপার। তো বাইরে যখন ফার্স্ট নিছে ওনার অনেক মানে কৌতূহলে ছিল যে চলবে কি না। তো এখন তো 2 বছর হয়েছে, এখন কি মনে হইতেছে? না এখন মোটামুটি মার্কেট থেকে ভালো একটা মানে আঙ্কেল রিভিউ একটা ভালোই আসছে। আঙ্কেল বললো আপনারা বানায় কুলাইতে পারতেছেন না তো না customer। এটা হচ্ছে আপনার কাস্টমারের চাহিদার উপরে। আচ্ছা আচ্ছা এটা সব সময় তো এক থাকে না। দেখা যায় যে আমার দোকানের সংখ্যা আগে কম ছিল, আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি আমার দোকানের সংখ্যা একটা পর্যায়ে আছে, যে ধ্যান থেকে আমি যদি মার্কেটে আচ্ছা, আমার নাও আরেকটা- যাই তারপরে অর্ডার আসে। আসছি পরে বলছিলেন যে আগে এলাকায় আরো বিভিন্ন কারখানা ছিল, আপনারা আসছেন পরে ওগুলো বন্ধ হয়ে গেছে। না না কারখানা ছিল বলতে আউটসাইড থেকে কিছু পার্টি আসতো, তারা এসে বাইরে থেকে আসতো আর কি। হ্যাঁ বাহির থেকে তারা এসে এনে কাজ করতো, আচ্ছা আচ্ছা। মানে মাল ডেলিভারি করতো, অর্ডার নিত। তো সেই ক্ষেত্রে আমি শুরু করাতে তাদের জন্য একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি আগে যে ভালো রেটটাতে- কোয়ালিটি দিতে আমি পারতেন। যে রেটটাতে দিতে পারি তারা আর তো আমরা আর একদম রেটটাতে দিতে সীমিত পারে না। রেটে মাল দিই, হ্যাঁ। খুবই সীমিত রেটে, যেটা মানে খুব সাশ্রয়ী না, মূল্যে এইগুলো মালটা দেওয়া ব্যাপার হয়। স্যাপার। আমি এই জন্য প্রত্যেকটা কাস্টমারকে বলি যে অনেকে প্রিন্টার মেশিন নিতে গিয়ে আতঙ্কে থাকে যে আমার এলাকায় তো ভাই প্রিন্ট সারা ব্যাগ চলে। কারণ জীবনে কিছু করতে গেলে এবার রিস্ক নিতে হইব, সেটাই। এটা একবার 100%। আচ্ছা আচ্ছা। আর রিস্ক না নিলে জীবনে কিছু করা যায় না, না। এটা আসলে কি অনেকে মেশিন নেওয়ার টাইমে চিন্তা করে যে মেশিনে ব্যাগ বানাবো কিন্তু বিক্রি করবো আমিও ভাই চিন্তাটা করছিলাম আগে যে আমি যে কাজগুলো করতেছি কয়টা কাস্টমারে নেব, আগে দোকানে দোকানে করছি। এই ঈদের মাঝখানে তখন পরে ফোন দিয়ে সপ্তাহখানেক আগে ভাই পরশু দিনই ফোন দিয়ে একজনে কইতাছে দরকার পড়লে আমি রেট বাড়ায় দিতেছে, আমার মাল লাগবো। আর ওই যে তারা তো আর দিতে পারতেছে না এই দামে, পরে রাস্টে ঘুরে আমার কাছে আসতেছে কাস্টমার, এটা একটা আমার plus কাস্টমার point। আসলে আপনি কোয়ালিটি যদি ভালো দিতে পারেন, কোয়ালিটি এবং ফিনিশিং যদি ভালো দিতে পারেন বা ওই প্রাইসটা একটু ঠিকঠাক দিতে পারেন, তাহলে আশা করি আপনার ওই সমস্যা হবে না। যেমন আমরা ফুটপাথ থেকে জুতা কিনলে 150, 250, 500 টাকার মধ্যে জুতা পাই, আবার বাটা কোম্পানি থেকে দেখা যায় জুতা কিনতে গেলে 5-6 হাজার টাকা চলে যায়। চলে তো যায়। এইগুলো ব্যাপার স্যাপার, ওটা ব্র্যান্ড ভ্যালু ভালো, হ্যাঁ। ফিনিশিং ভালো, কোয়ালিটি ভালো, দামও বেশি, দামও বেশি। এগুলো ব্যাপার স্যাপার। And অনেক নতুন উদ্যোক্তা আছে যারা করে, যেমন আপনি ব্যাগটা বলতেছেন 7.5 টাকা বিক্রি করেন বা এরকম, অনেকে আছে যে নতুন আসছে মার্কেটে, সে চিন্তা করলো ওনারা 7.5 বেচে আমি 7 টাকা বেচবো, এরকম তো আছে কিছু কাস্টমার। আছে তাহলে তো ওদেরকে কি বলবেন যে ওদের কি উনি বলা যদি উচিত? এটা করে তাহলে দেখা গেল কি মার্কেটটা ডাউন করা, আর কিছু না। না ডাউন বলতে সে নিজেও তো টিকতে পারবে সে না। নিজেও জানে, Loss পেরে দিয়ে যাবে। পরে মানে টিকবে। ময়মনসিংহে আমাদের টোটাল মানে ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি আছে বর্তমানে 7টা, আচ্ছা 7টা থেকে 4টা অলরেডি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আর একটা মনে হয় আছে চালু, আর একটা আছে মুক্তাগাছা। এই দুইটা ফ্যাক্টরি বর্তমানে চালু আছে। মানে বড় যেটা factory গুলো। ব্যাপারটা হলো দাম নিয়ে কোনো সময় 19-20 করা উচিত না। আর যদি করার হয় আশেপাশে যে ফ্যাক্টরি আছে ওদের সাথে আলাপ করবেন যে ভাই আমরা এরকম করলে কি এরকম হয় এটা। হ্যাঁ। না কিন্তু ওই- আমার ময়মনসিংহের ভিতরে গৌরীপুর, তারাকান্দা, এখান থেকে 2টা পার্টি আছে, তাদের সাথে আমি কথা বলছিলাম যে ভাই দেখেন মাল ছাড়েন সমস্যা নাই, চলেন সবাই মিলে জিলে ব্যবসাটা না, করি। সেটাই সেটাই।
তারা দেখা যায় যে মার্কেট ডাউন করতেছে, না অনেকে আছে ওই যে বেলির Down মতো করতে যায়, না অনেকে down করতে যায়, তখন আর তারা মাঠে সেটাই নাই। সেটাই ওই যে এটা হইছে অনেকটা ওই যে বেলির মতো factory বন্ধ। কম দামে মাল দিতে যায় পরে লাস্টে ওরাও টিকে না অন্যদেরও টিকতে দেয় না এই মানে মরলে মরলে আমি আরো একলা মরবো কে, 10 হাজার লেগে মরি। এই চিন্তা যাকে করে। এই ছিল ব্যাপার স্যাপার অনেকে ব্যবসা তো অন্য রকম, এটা দিয়ে আর ব্যবসা প্রতিযোগিতা করতে চলে। গেলে আপনার সবচেয়ে বড় যে জিনিসটা লাগে এটা ধৈর্য। হ্যাঁ ধৈর্য লাগবে যত ধৈর্য ধরা যাইব ব্যবসা তত উন্নতি করা যাইব। অধৈর্য হয়ে পড়বেন ব্যবসা ভাই কিচ্ছু করারও নেই। যতই পরিশ্রম করেন লাভ নাই, কিন্তু ধৈর্য ধরে খুব চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা রেখে অভিজ্ঞতার দরকার কাজ আছে। করতে হইব। এটা একটা বিশাল ব্যাপার। আর অভিজ্ঞতা অর্জন করতে গেলে পরিশ্রম তো করতেই হইব ভাই, এটা মানে যতটুকু করা যায় তার জন্য ভালো। আপনারা বর্তমানে প্রতিদিন কতগুলা মাল আউট করতেছেন এখান থেকে, মানে ওই প্রিন্টিং সহ এ টু জেড এভারেজ এবার এসে 3,000 2,500-3,000 পার ডে আর কি এখান থেকে বের হচ্ছে আর কি। তো এই হলো ব্যাপার স্যাপার। তো লাভ লস নিয়ে কেউ জিজ্ঞেস করেন না ভাই, এটা ব্যবসার ব্যাপার। লাভ লস বলতে এগুলো ভাবে বলার কিছু নাই। লাভ লস এটা আসলে লাভ লস এটা আসলে একদিক দিয়ে ওপেন সিক্রেট সেটাই সেটাই যারা নাকি বুঝবে যে এই ব্যাগটা কিনা পড়ছে কত, হ্যাঁ, তারপরে আপনার এটার মধ্যে কালার, এই কালারটা যে ওই লেখাটা যে উঠানো হয়েছে ছাপটা, এটাও তো একটা অপারেটরের মাধ্যমে তারও তো একটা লাভ ব্যাপার। লসটা বলতে কি আমি একটা ধারণা দিই, লাভ লসটা হচ্ছে ওনারা এই মেশিন প্রায় 2 বছর ধরে চালাইতেছে আর হচ্ছে ওনাদের মেশিন আরো বাড়াইতেছে, মেশিন বাড়াইতেছে, কোয়ালিটি বাড়াইতেছে। তো লাভ লস এখন এটাতে যেহেতু ইনভেস্ট হয়ে গেছে একবার, এটা তো পিছানোর এখন আর সুযোগ সেটাই নেই। সেটাই না, অনেকে আছে যে ফার্স্টে যে কোনো ব্যবসাটা ধাক্কা আছে, তো ফার্স্টে এটা ধাক্কা যখন খায় বা যখন ওই কি বলে পানিতে নামে, ওই টাইমে চিন্তা করে আমি তো মনে হয় মেশিনটা কিনা ভুল করে ফেলছি। ওরা দেখা যায় অনেক সময় হাই হতাশ করতে গিয়ে ওনারা আর ওই ব্যবসায় মাথাটা ওইভাবে ঘামাইতে পারে না। তো এইগুলো ব্যাপার স্যাপার, যারা একটু লাগিয়ে থাকতে পারবেন ভালো চলবে। তো যাক, রাত হয়ে গেছে, আমাদেরও যাইতে হবে আর ভাইদেরও প্রচুর কাম। 2 দিন পরে ঈদ, আজকে হলো কত, আজকে কি আজকে 27 কত 26 তারিখ, 26 তারিখ রাত মনে হয় প্রায় 10টা না, বাজে। আজকে 26 তারিখ না, আজকে 25 তারিখ। 25 তারিখ 28 তারিখে ঈদ। ভাইদেরও কাজ করতে দিয়ে আমরা চলে যাই। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। MS মেশিনারি বিডি, ক্ষুদ্র মাঝারি ব্যবসার সকল প্রকার, কাস্টমাইজড মেশিন তৈরি করা হয়, কাস্টমাইজড মেশিন তৈরি করা হয়। ভাই সবই তো ঠিকঠাক, কিন্তু বাসায় আসতে আসতে তো প্রায় রাত 4টা বেজে গেছে, চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো গুড নাইট।